বিরল এক প্রতিবাদের সাক্ষী হলো পৃথিবী। ইরানের পারমাণবিক পাওয়ার প্ল্যান, বিদ্যুৎ প্ল্যান, সেই পারমাণবিক পাওয়ার প্ল্যানের সামনে ইরানের সঙ্গীত শিল্পী আলী, সেই আলী ভাই, তিনার যে সঙ্গীত করার যন্ত্র, যে সেগুলো নিয়ে সেখানে এসে বসে গেছে যে আমি এসেছি, তোমরা আমার সাথে আসো, কিচ্ছু হবে না। এবং সেখানে শান্তির বাজনা সে বাজিয়ে বিরল প্রতিবাদ তিনি করে গেলেন এবং বুক চিতিয়ে তিনি সেখানে বসে পড়লেন। চাটাই বিছিয়ে, পাটি বিছিয়ে সে বুক চিতিয়ে সেখানে বসে পড়লেন যে আমরা আমাদের জীবনের কোনো পরোয়া করি না। আমার দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমি শাহাদাত বরণ করব, আমি মৃত্যুবরণ করব, বাট আমি তোমাদের কাছে মাথা নত করব না। কি সাহস তিনি দেখিয়ে দিলেন যে মুসলিম উম্মাহ, আল্লাহ পাক যে মানুষদেরকে বানিয়েছেন পরাধীনতা বরণ করার জন্য নয়, মানুষের পা চাটার জন্য নয়, মানুষের কাছে গোলামি করার জন্য নয়। আমরা আজাদি চাই, আমরা গোলাম নয় যে গোলামি করব। আমরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু কারো গোলাম হয়ে পৃথিবীতে বাঁচব না। আমরা এক আল্লাহর গোলাম, আল্লাহর সামনেই মাথা নত করব, কারো সামনে মাথা নত করব না। আমরা কোনো আমেরিকাকে, কোনো পরাশক্তিকে আমরা পরোয়া করি না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের আলী ভাই, ইরানের সঙ্গীত শিল্পী, প্রখ্যাত সঙ্গীত শিল্পী, তিনি ঠিক পারমাণবিক পাওয়ার প্ল্যানের সামনে চাটায় পেতে, পাটি পেতে বসে গিয়ে তিনি সেখানে তার সঙ্গীতের ভাষায় তিনি প্রতিবাদ জানাচ্ছেন। তিনি তার সঙ্গীতের ভাষায় তিনি সঙ্গীত বাজাচ্ছেন এবং তিনি দেখিয়ে দিলেন যে না, আমার এই সঙ্গীতে যুদ্ধের জয়লাভ করা সম্ভব নয়, তবে আমি আমার সঙ্গীত দিয়ে প্রতিবাদ জানাচ্ছি, প্রয়োজনে শাহাদাত বরণ করব, মৃত্যুবরণ করব, কিন্তু তোমাদের গোলামিকে আমরা স্বীকার করে নেব না, তোমাদের কাছে আত্মসমর্পণ করব না। ইরানি জনগণ ভয় পায় না, ইরানি জনগণ আজাদ, ইরানি জনগণ গোলাম নয়। আমরাও যারা আছি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যারা আছি, তারাও আমরা এই আজাদি মন মানসিকতা নিয়ে আমরা পৃথিবীতে টিকে থাকবো, বেঁচে থাকবো। আমরা কখনো গোলামের চিন্তা ভাবনা করব না, আমরা কোনো পশ্চিমের গোলাম হব না, আমরা কারো গোলাম হতে চাই না। আমরা আমাদের ক্ষমতায় যারা আছেন তারাও এই গোলামের চিন্তা ভাবনা বাদ দিয়ে আজাদির চিন্তা ভাবনা করেন। আমরা আজাদি চাই, আমরা গোলামি নয়, ইনশাআল্লাহ।